আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? হ্যালো। সবাই কি আমাকে জি শুনতে ভাইয়া ভালো। আমাকে আপনি শুনতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, সাইমুল ভাই ভালো হয়েছে ডিজাইন। সুন্দর ডিজাইন। হাইড্রো কাজগুলো সুন্দর হচ্ছে। নাইস। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে কি দেখানো হয়েছিল? কারো কি মনে আছে? ভাইয়া স্ক্রিন শেয়ার করে ওই যে কাজ করেছিল ক্লিপিং মাস। ক্লিপিং পাতের কাজ করেছিলেন মেবি, না? জি তার ভাইয়া। আগে কি দেখিয়েছিলাম মনে আছে কারো? তার আগে ওই যে আপনার রুলস গুলো দেখে বলেছিলেন, আমরা নোট করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, অ্যাড অ্যানালাইসিস করছেন? অ্যাড অ্যানালাইসিস কারো তো হোমওয়ার্কই দেখি নাই। অ্যাড অ্যানালাইসিস না করলে হবে? হবে না তো। আমি আপনাদেরকে আহ, যদি পারি তাহলে অ্যাড অ্যানালাইসিসের কিছু প্রজেক্ট দিব। দেখবেন যে আসলে অ্যাড অ্যানালাইসিসের প্রজেক্ট কিভাবে করা হয়। অ্যাড অ্যানালাইসিসের প্রজেক্ট বলতে কেমন, আহ, যদি কখনো কোনো বড় প্রতিষ্ঠানে জব করেন, তখন তারা এমন হতে পারে যে একটা অ্যাড আপনাকে দিতে পারে, বা একটা অ্যাড বাইরে থেকে ডিজাইন করে নিয়ে আসতে পারে। তো আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলছিলাম, পয়েন্টগুলো কি মনে আছে? দুই একটাও কারো মনে আছে? জি কারো ভাইয়া। পয়েন্টগুলো কি দুই একটা বলেন তো। ওই যে আপনি বলছেন ডিজাইন সম্পর্কে, কালার সম্পর্কে, কোথা থেকে কালার পিক না করতে না হবে, না। কোনগুলা? সাবজেক্ট, ওভারল্যাপিং, এইগুলো বলছিলাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো ওই প্রতিষ্ঠানগুলো কেমন হতে পারে, আপনাকে বলতে পারে যে এই যে সাবজেক্টগুলো, মানে আপনার এই অ্যাডে সাবজেক্ট সম্পর্কে আপনি একটা কিছু লেখেন, আপনি এই অ্যাডে ইমোশন সম্পর্কে কিছু লেখেন, ঠিক আছে? যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলো আপনার নিজের থেকে করতে হবে। তো আমি আপনাদেরকে কিছু রিসার্চ পেপার দিব। যদিও রিসার্চ পেপারগুলো খুব একটা স্পষ্ট না আমার কাছে, তবু দেখলে একটা আইডিয়া পাবেন, ঠিক আছে? আমি দিব। আমি কালকে খুঁজছি, কালকে দেখলাম যে হ্যাঁ আছে আমার কাছে। তো পাবেন আপনারা কিছুদিন পরে। তবে তার আগে আপনাদের কিছু দেখাতে হবে আমাকে, ঠিক আছে? ভাইয়া, জি বলেন।
দেখানো হচ্ছে আমাদের কিছু শেখালে ভালো হইতো না? দেখালে অনেক কিছু আমরা পারি না। আচ্ছা, দেখালে অনেক কিছু পারেন না। তা এখন আমি জি। যেটা দিছি ওইটার স্টাডি করছেন আপনারা? একজনও তো হোমওয়ার্ক দেন নাই। আমি তাহলে কি বলবো বলেন? আপনারা কেউ হোমওয়ার্ক দিছেন? একজনও দেন নাই। কিন্তু হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল না? 5টা করে না 10টা করে বলছিলাম। একটা গুড অ্যাড ব্যাড অ্যাড অ্যানালাইসিস করতে। আপনারা তো খুঁজেও বের করেন নাই। কিন্তু আপনারা কি জানেন, আপনারা যদি ফিজিক্যালি ক্লাস করতেন তাহলে আমি আপনাদের কি বলতাম? আমি আপনাদেরকে অবশ্যই বলতাম এমন যে আপনারা 10টা করে অ্যাড ডাউনলোড করবেন, ওইটা প্রিন্ট করবেন এবং অ্যাসাইনমেন্ট পেপারের মতো জমা দিবেন। প্রতিটা অ্যাড মানে একটা ব্যাড অ্যাড এবং ওই ব্যাড অ্যাডের কি জন্য এটা ব্যাড হয়েছে প্রতিটা জিনিস সম্পর্কে আপনাকে লিখে 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 লিখে, আর এক সাইডে কিন্তু প্রিন্ট করা থাকবে, ওই একটা এক সাইডে প্রিন্ট করা থাকবে, আর এক সাইডে আপনার সাবজেক্ট সম্পর্কে লিখতে হবে, তারপরে ওভারল্যাপিং সম্পর্কে লিখতে হবে, ইমোশন সম্পর্কে লিখতে হবে, রেজাল্ট সম্পর্কে লিখতে হবে। সবকিছু এরকম ভাবে 10টা গুড অ্যাড 10টা ব্যাড অ্যাড, মানে বুঝতেছেন আপনার 40 পেজের অ্যাসাইনমেন্ট করতে হতো। সেই জায়গায় আপনারা জাস্ট ডাউনলোড করে পোস্ট করবেন, মানে এটা কোনো কাজই না, ফাজলামি একরকম। তারপরেও আপনারা মনে করেন যে কেউ করেন নাই। ভাইয়া দেখছি, তবে ডাউনলোড করি নাই। দেখছেন তবে ডাউনলোড করেন নাই, বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, উম, আপনাদের কি ফ্লায়ার দেখানো হয়েছে? যে না। না ভাইয়া। ফ্লায়ার দেখানো হয়নি। ফ্লায়ার দেখানো হয়নি, তার মানে মুভি পোস্টারও দেখানো হয়নি। আচ্ছা, দেখি কি করা যায়। আচ্ছা, গুগল মিটে মনে হচ্ছে কালকে থেকে কিছু প্রবলেম হচ্ছে মাঝে মধ্যে, এই যে অনেকের ইমেজ শো করতেছে না, অনেকের ইমেজ মিসিং দেখাচ্ছে আমার এখানে। জানি না আমার ব্রাউজারের সমস্যা নাকি কিসের এটা অনেক সমস্যা। সময় নেটের কারণে হইতে পারে ভাইয়া। না, নেটের প্রবলেম হওয়ার কোনো ওয়ে নাই। ভাইয়া অনেক সময় হয়, অনেক অনেক সময় দেখবেন আপনি অনেক ছবি চালু করলে ভাইয়া হয় না। ভাই এটা ডিএনএস এর প্রবলেম। আচ্ছা, ফ্ল্যাশ সম্পর্কে কারোর কি কোনো আইডিয়া আছে? থাকলে বলেন। জি ভাইয়া। বলেন। ফ্লায়ার একটা প্রিন্ট প্রিন্ট হতে পারে, ওয়েবের জন্য হতে পারে, এটা অ্যাড হতে পারে, আবার এটা আপনার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন মেডিকেল, বিজনেস, হুম। আরো অনেক ক্যাটাগরি হতে পারে। এটা বিভিন্ন ধরনের সাইজ, ফ্রন্ট সাইজ ব্যবহার করা হয় এগুলাই। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, আর কেউ কিছু বলবেন? আচ্ছা, সবাই খাতা কলম নেন। প্রথমত, ফ্লায়ার একটি বিজ্ঞাপনের মাধ্যম। লিখছেন সবাই? জি ভাইয়া। ফ্লায়ারকে অনেকে লিফলেট বলে থাকে। এটাও লিখে রাখেন, ফ্লায়ার বিজ্ঞাপনের একটি অন্যতম মাধ্যম, এটাও লেখা যায়, ঠিক আছে? ফ্লায়ারের সাইজ সাধারণত A4 লেটার। ফ্লায়ারের সাইজ A4 লেটার। জি, সাধারণত A4 এবং লেটার সাইজ। ফ্লায়ার ডাবল বা সিঙ্গেল পার্ট হয়ে থাকে। ফ্লায়ার দেখতে কেমন আমরা একটু দেখে আসি, কেমন ফ্লায়ার। এই যে ফ্লায়ার দেখতে কেমন আমরা একটু দেখে আসি। এই যে এটা হচ্ছে মূলত ফ্লায়ার। এখন ফ্লায়ার আপনার সিঙ্গেল পার্ট হতে পারে, মানে একটা সাইডে ডিজাইন হতে পারে, অথবা ডাবল পার্ট হতে পারে, পিঠ ও পিঠ ডিজাইনও হতে পারে। সবাই ক্লিয়ার?
জি ভাইয়া। ঠিক আছে। এরপরে ফ্লায়ারের ভিতরে 4টা পার্ট থাকে। সাপোজ এটা আমার একটা ফ্লায়ার, এই একটা ফ্লায়ার। এখন এই ফ্লায়ারে আমার এখানে একটা পার্ট থাকতে পারে, এটাকে বলবো হেডার। দেন এই যে মাঝখানে দ্বিতীয় পার্ট যেটা, সেটাকে বলবো ব্যানার। আর ব্যানারের নিচে যেটা, সেটাকে বলবো, আচ্ছা ওয়েট, আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে। সাপোজ এই একটা, আর এইখানে একটা, এই যে এখানে, এই যে এইটাকে আমরা বলবো হেডার। ঠিক আছে, প্রথম পার্টটাকে আমরা বলবো হেডার, দ্বিতীয় পার্টটাকে আমরা বলবো ব্যানার। ক্লিয়ার? তৃতীয় পার্টটাকে আমরা বলবো ডিসক্রিপশন। 4 নম্বর পার্টটাকে আমরা বলবো ফুটার। সবাই ক্লিয়ার? হ্যাঁ, 4 নম্বর পার্টটা কি ভাইয়া? ফুটার। ফুটার। জি জি, সবার নিচের অংশটাকে আমরা ফুটার বলি। ঠিক আছে, এখন আমি যে বলে দিলাম এর মানে এই না যে ব্যানারটা সবসময় এই জায়গাতেই থাকবে, ব্যানারটা সবসময় এইভাবেই হবে। আপনার ডিজাইন এমন হতে পারে যে এরকম ভাবে কোনো স্টেপ নাও হতে পারে, এরকম ভাবে হতে পারে, এই সাইডেও ছবি থাকতে পারে। আচ্ছা, এটা পরে বলি, কেমন? আগে যতটুকু বলে সেটুকু লেখা। এখন হেডারে কি কি থাকতে পারে? হেডারের মধ্যে থাকতে পারে লোগো, কোম্পানি নেম, কন্টাক্ট ইনফরমেশন। লিখছেন সবাই? সবাই কি লিখতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এখানে আমি যে বললাম হেডারের মধ্যে লোগো, কোম্পানি নেম, কন্টাক্ট ইনফরমেশন। কিন্তু কন্টাক্ট ইনফরমেশন আসলে কি? কন্টাক্ট ইনফরমেশন কি কি? কন্টাক্ট ইনফরমেশনের মধ্যে পড়তে পারে আপনার ইমেইল, ফোন নাম্বার। কন্টাক্টের মধ্যে কিন্তু লোকেশনও পড়ে। এখানে কন্টাক্ট ইনফরমেশন যদি দেন, যে কোনো একটি কন্টাক্ট, এই কথাটা একটু নিচে লিখে রাখেন, যে কোনো একটি কন্টাক্ট। হেডারে যদি কখনো কন্টাক্ট ইনফরমেশন দেন, হতে পারে শুধু ফোন নাম্বার, হতে পারে শুধু ইমেল অ্যাড্রেস, যে কোনো একটা হতে পারে। দ্বিতীয় পার্ট, দ্বিতীয় পার্টে মূলত থাকবে অফার ইমেজ। অফার ইমেজ বা ইমেজ বা অফার। আমি আবারও বলি, দ্বিতীয় পার্টে অফার ইমেজ থাকতে পারে, অফার থাকতে পারে, ইমেজ থাকতে পারে, এবং ইমেজের উপরে কোম্পানির ট্যাগলাইন থাকতে পারে। ক্লিয়ার সবাই? আবার একটু বলেন। আচ্ছা, দ্বিতীয় পার্ট যেটা, দ্বিতীয় পার্টে আপনার অফার ইমেজ থাকতে পারে, অফার থাকতে পারে, ইমেজ থাকতে পারে, ইমেজের উপরে কোম্পানির ট্যাগলাইন থাকতে পারে। জি ভাইয়া লিখেছি। ওকে, এরপরে 3 নম্বর পার্ট, ডিসক্রিপশন। ডিসক্রিপশন যাবতীয় ইনফরমেশন এই বডি পার্টে থাকবে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া, লেখা হয়েছে। 4 নম্বর ফুটার, কিউআর কোড, কন্টাক্ট ইনফরমেশন, লোগো থাকতে পারে।
ভাইরে আবার একটু বলেন। 4 নম্বর পার্ট ফুটার, কিউআর কোড, কন্ট্যাক্ট ইনফরমেশন, লোগো থাকতে পারে। ভাইয়া সেম হচ্ছে হেডারের মতনই নাকি ভাইয়া? আচ্ছা, সেটা বাস আমি বলছি। এখানে এটা কি জি। আমি লোগো হেডারেও বলছি, ফুটারেও বলছি। আসলে লোগো আপনি হেডারে অথবা ফুটারে যে কোনো একটা জায়গাতে ইউজ করতে পারবেন, ঠিক আছে? আর এখানে ফুল ইনফরমেশনটা দিতে পারবেন, কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সোশ্যাল মিডিয়া, তারপরে আপনার ওয়েবসাইটে তো কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যেই পড়ে, সবগুলো এখানে দিয়ে দিতে পারেন। কিন্তু হেডারে যদি হয় তাহলে আপনাকে যে কোনো একটা দিতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। এখন যেটা কিছুক্ষণ আগে বলছিলাম সেটা হচ্ছে যে এমন না যে আমি আপনাকে এখানে বলছি এখানে পার্ট 2, এখানে পার্ট 3, এর মানে সব সময় পার্ট 2টা এইভাবেই হবে, পার্ট 3টা এইখানে আসবে, এমন না। আপনার এমন হতে পারে, সাপোজ এইটা আপনার হেডার হয়েছে, হেডার তো হেডারই থাকবে। এখন হেডারের পরে পার্ট 3টা আপনার এখানে চলে আসতে পারে, পার্ট 3টা সাপোজ উপরে চলে গেছে, এখানে পার্ট 3 হতে পারে, এখানে আপনি ফুল ডিসক্রিপশন দিতে পারেন। ডিসক্রিপশন দেওয়াটাকেই কি আমি বলছি, এটা আমি 3 নম্বর পার্ট বলি নাই, যেটা ডিসক্রিপশনের পার্ট। আবার এখানে আমি ইমেজ ইউজ করতে পারি। ক্লিয়ার কি সবাই? জি আবার ভাইয়া। এখানে আমি ফুটার, আবার ফুটার তো ফুটারই, হেডার তো যেটা উপরে থাকবে সেটাকে এক কথা হেডার বলে, ঠিক আছে? আর ফুটারটাকে আমি নিচে থাকবো। আবার এমন না যে এমনই হবে, শুধু যে এক্সচেঞ্জ হবে এত এরকম না, ব্যাপারটা এমন এমন হতে পারে। সাপোজ সরি সাপোজ এই আমার একটা A4 পেপার। এখন এখানে এমন হতে পারে যে এইটা আমার হেডার, হেডারের পাশাপাশি আমার এইটা হচ্ছে 2 এবং এটা হচ্ছে 3, দেন এটা হচ্ছে ফুটার। পসিবল না? বুঝতে পারছেন কি জি সবাই? ভাইয়া। জি ভাইয়া। শুধু এমনই না, এমন হতে পারে যে আমি এই যে মাঝখান থেকে এটাকে ডিভাইড করতে পারি, এটাকে আমি বানালাম 3, ডিসক্রিপশনটা দিলাম আমি এখানে, সাপোজ আমার ডিসক্রিপশনটা এই পার্টে দিলাম, আর 2 নম্বরে আমি এখানে ইমেজ ইউজ করছি। এইটাতে বাধা ধরা নেই। এক কথায় আপনাকে বুঝতে হবে যে আপনাকে মানে ক্যাটাগরিটা বুঝতে হবে, যে ইমেজ যে ক্যাটাগরিতে দিচ্ছি ওটা হচ্ছে আমার ব্যানারের সাইজ, ব্যানারের পার্ট, আর যেখানে আমি ডিসক্রিপশন দিচ্ছি সেটা আমার ডিসক্রিপশনের পার্ট, ডিটেলস আমার সম্পর্কে আমার বলবো। সম্পর্কে ডিটেলস। এক্স্যাক্টলি। সবাই কি ক্লিয়ার? আসলে আপনাকে জাস্ট প্রথমত যেটা বুঝতে হবে সেটা হচ্ছে 4টা পার্ট থাকে। এখন এই 4টা পার্টকে আপনি যেভাবে খুশি সেভাবে সাজাতে পারেন, ঠিক আছে? ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে। এখন ফ্লায়ারের সর্বনিম্ন ফন্ট সাইজ 10 পিটি। ফ্লায়ারে আমরা যে টেক্সটগুলো ইউজ করব, ফন্ট সাইজ সর্বনিম্ন হবে 10 পিটি। ফ্লায়ারে সর্বোচ্চ টেক্সট সাইজ হবে 45 পিটি। হ্যাঁ, সর্বোচ্চ কত? সর্বোচ্চ 45।
লিখছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা যদি কখনো ডিসক্রিপশনে বা কন্টাক্ট ইনফরমেশন দেই, তাহলে এটার জন্য কোন টেক্সটটা নিলে বেটার হবে? ডিসক্রিপশন কন্টাক্ট ইনফরমেশনের জন্য আমরা টেক্সটের সাইজ 10 পিটি থেকে 15 পিটি পর্যন্ত দিব। ভাইয়া বুঝতে পারলাম না, আরেকবার একটু বললে ভালো হতো। ডিসক্রিপশন এবং কন্টাক্ট ইনফরমেশনের জন্য আমরা 10 পিটি থেকে 15 পিটি দিব। এই যে ফ্লায়ার, সাপোজ এই যে একটা ফ্লায়ার, এই ফ্লায়ারে এই যে ডিসক্রিপশন দিছে না, এই যে ডিসক্রিপশন, তারপর আপনার কন্টাক্ট ইনফরমেশন যদি থাকতো, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সেটা হবে 10 পিটি থেকে 15 পিটি। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। ডিসক্রিপশনে 12 পিটি নেওয়াটা ভালো। আমি আগেই বলে দিলাম, নিতে পারবেন আপনি সর্বনিম্ন 10, ম্যাক্সিমাম নিতে পারবেন 15, কিন্তু 12 পিটি নেওয়াটা ভালো। লিখছেন সবাই? জি ভাইয়া। ওকে। টাইটেল 20 পিটি থেকে 13 পিটি। টাইটেল যেমন হতে পারে আপনার ওয়ালটন, স্যামসাং, এগুলো কিন্তু এক একটা টাইটেল, ঠিক আছে? ওকে। দেন আপনার ট্যাগলাইন, ট্যাগলাইন হতে পারে আপনার 20 থেকে 30, আর কোম্পানি নেম হতে পারে 30 থেকে 45। না না, উল্টা বললাম। আপনার ট্যাগলাইন হতে পারে 30 থেকে 45, আর কোম্পানি নেম, বা ওইটাও হতে পারে, ট্যাগলাইন যেটা বললাম 30 থেকে 45, এটা কোম্পানি নেমও হতে পারে, আর কোম্পানি নেম 20 থেকে 30 হতে পারে। দেখছেন সবাই? আজকে একটু লেখার পরিমাণটা একটু বেশি, আরো 3 পেজ লিখতে হবে আপনাদের। 3 পেজ না, 2 পেজ। কোম্পানি নেম হচ্ছে 20 থেকে 30। জি জি জি, 20 থেকে 30। ভাই টাইটেলটা কত? টাইটেল 20 থেকে 30, টাইটেল হবে 20 থেকে 30, ট্যাগলাইন হবে 30 থেকে 45। ওকে, দেখি একটু ফটোশপ থেকে একটু ঘুরে আসি আমরা। এখন আমরা তো সবাই মোটামুটি বিজনেস কার্ড করতে পারি। এখন এই ক্লাস এমন কেউ করতেছেন যে বিজনেস কার্ড করেন নাই? বিজনেস কার্ড করেন নাই, ফ্লায়ারের ক্লাস করতেছেন, এমন কেউ আছেন? আচ্ছা, নাই ধরে নিলাম। সাপোজ আমি যে বললাম যে আমাদের ডিজাইনটা হতে পারে একটা A4 পেপারে অথবা একটা লেটার পেজে। এখন আমি যদি একটা লেটার পেজ নেই, এই যে লেটার নিলাম, এখানে রেজুলেশন 300, কালার মোড CMYK নিয়ে জাস্ট ক্রিয়েট করলাম। আমরা কি ডিলিট দিতে পারি সবাই? আহা, সবাই কি আমাকে শুনতেছেন? হ্যাঁ ভাইয়া, শোনা জি যাচ্ছে। ভাই। আমি বলছি, আমরা কি সবাই ডিলিট দিতে পারি? পারি না? পারি তো? জি ভাইয়া পারি। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল আর দিয়ে আমি সাপোজ এখান থেকে এই রুলার নিলাম, এই রুলার নিলাম,
এই যে আমি যে রুলারটা দিচ্ছি এটা কিন্তু 5 পিক্সেল পর্যন্ত ম্যাগনেটিক পাওয়ারটা থাকে। এই যে এখান থেকে টেনে নিয়ে আসলাম, 5 পিক্সেলের মধ্যে টেনে নিল। দেন এখানে আর কি করা যায়, এখানে করা যেতে পারে কন্ট্রোল অল্টার সি, ইঞ্চিতে নিলাম। নেয়ার পরে আমি যদি এখানে দেই আপনার হোয়াইট কালারই দিচ্ছি। হোয়াইট কালার দেওয়ার পরে 0.25 দিয়ে জাস্ট ওকে দিলাম। এই আসলো, এই দিলাম, এই নিলাম, এই নিলাম। এখন কি করতে হবে, এখন আমার এখানে কাজ আছে একটা। এটুকু তো আমরা সবাই কমন, তাই না? এটুকু তো আমরা সবাই পারি। আমি একটা জি ভাই। কি করতে পারি, আমি একটা পুরো রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেলের কালার হতে পারে যে কালারটা আমার ফুল ডিজাইনে আমি ইউজ করব না। সাপোজ আমার ফুল ডিজাইনে আমি ব্লু কালার ইউজ করব না, তো আমি ব্লু কালার নিয়ে আমি পুরোটাকে জাস্ট এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি ভিতরের অংশটুকু কেটে দেব। তাহলে কি করব, এই যে এক্সট্রুড ওভারল্যাপিং শেপ, দেন আমি এই যে এই মাঝখানেরটুকু সিলেক্ট করলাম। দ্যাটস ইট। এরপরে আমার এটা ব্লিড হয়েছে। ব্লিড হওয়ার পরে আমাদের আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে সেভ এরিয়া, তাই না? তো সেভ এরিয়া সাপোজ আমি 1 ইঞ্চ নিয়ে কাজ করব, তো আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। সাপোজ রেক্ট্যাঙ্গেলের কালার গ্রিন দিলাম, সরি এটা না, এটা তো ডিলিট করে দিলাম। আর এইখানে এইটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডটা আমার হতে পারে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আমি আগে দিয়ে দিই। এই ব্যাকগ্রাউন্ড দিলাম, আর এটা হবে হোয়াইট কালার, এই যে হোয়াইট, আর এই হোয়াইটটা হবে নিচে। এই যে এটাকে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করব। কেন আমি ডিলিট করে দিলাম, অনেকের মনে করছেন যে ওটা তো থাকতে পারতো। আমি ডিলিটটা এই কারণেই করছি, কারণ আমার সবসময় কিন্তু ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট নিয়ে কাজ করবো না, অনেক সময় আমি কালারফুল ব্যাকগ্রাউন্ড নিয়েও কাজ করতে পারি। এটাকে আমি গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দিলাম ব্লিড। এই যে দুইটা পার্ট শেষ। এবার আমার সেভ এরিয়া। সেভ এরিয়া কিভাবে নিব, আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে একটা কালার চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ এখানে রেড কালার দিলাম। রেড কালার নিয়ে আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যদি এখন এখানে দেই সাপোজ 0.5 ও সরি 0.5 ইঞ্চ, এখানে হবে ইঞ্চ, ইঞ্চ, দেন এখানে ইঞ্চ, এই দিলাম। এখন আপনি এতটুকু দিতে পারেন, আবার এর চেয়ে কমায়ও দিতে পারেন, ঠিক আছে? তো আমরা এখন আপাতত বেশি নিয়ে কাজ করছি। সাপোজ এই দিলাম। এটা দেওয়ার পরে এখন যদি আমি এই যে রুলার নিয়ে আসি, এইখানে যদি আমি এইভাবে রুলার নিয়ে আসি, আমরা কিন্তু বিজনেস কার্ডে অন্যভাবে করছি, আর এখানে আর একটু ভিন্নভাবে করছি। দেন আমি এটাকে এই কর্নারে দিয়েও, এই যে সাপোজ এই যে এই কর্নারে দিলাম। এই কর্নারে দেওয়ার পরে এখান থেকে এই রুলারটা নিয়ে আসলাম, এখান থেকে এই রুলারটা নিলাম, এই রুলারটা নিয়ে জাস্ট এই যে এখানে দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে কেটে দিলাম। দ্যাটস ইট। তো এইভাবে সেভ এরিয়া আমরা নিতে পারবো না, ব্লিড সেভ এরিয়া জি ভাই। সবার পক্ষে পসিবল? জি ভাই পসিবল। জি। এবার আমরা একটু দেখি ফ্লায়ারের প্রকারভেদ। ফ্লায়ারের প্রকারভেদ লেখেন, সবাই লেখেন। আর এটাও লিখে রাখেন সেভ এরিয়া 1 ইঞ্চ। ফ্লায়ারে আমরা সেভ এরিয়া 1 ইঞ্চ নিয়ে কাজ করছি। যে কোনো ডিজাইনে স্পেস যত বেশি থাকবে তত ভালো হবে, এটা আরো দেখতে সুন্দর লাগে। চেষ্টা করবেন যে কোনো টাইপের ডিজাইনে 3 ভাগের 1 ভাগ স্পেস রাখার। আমি মনে হয় আগেও বলছি, আবারও বলছি। তো ফ্লায়ারের প্রকারভেদ 1 নম্বর লেখেন কর্পোরেট ফ্লায়ার।
কর্পোরেট ফ্লায়ারকে অনেকে সিম্পলি ফ্লায়ারও বলে। 2 নম্বর ভাই 1 নম্বরটা আবার একটু বলেন। কর্পোরেট ফ্লায়ার। কর্পোরেট ফ্লায়ারকে অনেকে সিম্পলি ফ্লায়ারও বলে। লিখেছেন সবাই? জি ভাইয়া। 2 নম্বর পার্টি ফ্লায়ার। এখন পার্টি ফ্লায়ারের কয়েকটা পার্ট আছে। পার্টি ফ্লায়ার আপনার যেমন হতে পারে বিচ পার্টি, সমুদ্রের পাশে যে পার্টিগুলো হয়। তারপরে হতে পারে নাইট ক্লাব পার্টি, দেন হতে পারে ডিজে শো, আরো বেশ কিছু আছে, এগুলো আপাতত লিখে রাখেন। ভাই আপনার কথা বুঝতে পারিনি, আটকে গেছিল, আর একটু রিপিট আচ্ছা, করলে ভালো হয়। 2 নম্বর বলছি পার্টি ফ্লায়ার। পার্টি ফ্লায়ার হতে পারে বিচ পার্টি, নাইট ক্লাব, ডিজে শো। লিখেছেন? জি ভাইয়া লেখা জি হয়ে ভাইয়া লিখেছি। 3 নম্বর লেখেন সিজনারি ফ্লায়ার। সিজনাল ফ্লায়ার যেমন হতে পারে সামার সিজন, হতে পারে উইন্টার, হতে পারে। আমাদের কান্ট্রিতে কিন্তু সিজনে আসলে সেরকম ভাবে মানুষ কিছু মনে করে না, এই সিজন আসতেছে, এই সিজন যাচ্ছে। তো বাইরের কান্ট্রিতে এমন যে আপনার সামার আসলে পার্টি হয়, তারপর উইন্টার আসলে পার্টি হয়। অবশ্য আমরা এমন হয়ে যাচ্ছি, এখন কারণ খুঁজি না। লিখছেন সবাই? জি ভাই। ওকে, এরপরে 4 নম্বর ক্রিসমাস ডে। ক্রিসমাস ডেতেও ফ্লায়ার হয়, হিউজ কাজ পাওয়া যায়। জি ভাইয়া, এই ক্রিসমাস ডেতে 5 নম্বর লেখেন হ্যালোইন পার্টি। হ্যালোইন পার্টির সাথে হয়তো বা অনেকেই অপরিচিত। এটা হচ্ছে বাইরের কান্ট্রিতে বলতে পারেন একটা দিবস, যে দিবসে আর কি সবাই ভূত সাজে, ভূত দিবস, এরকম এরকম আমাদের টাইপের কিছু। আমাদের জি ভাইয়া, অক্টোবর মাসে হয়। হ্যাঁ, পিন্টু ভাই কিছু বলছেন? হ্যাঁ, সবাই লিখছেন? জি ভাইয়া। ওকে, এরপরে থ্যাংক ইউ গিভেন। থ্যাংক ইউ গিভেন হতে পারে। তারপরে হতে পারে আপনার স্টার সানডে। 8 নম্বর ঈদ কার্ড। তারপরে আপনাদের খুব পছন্দের একটা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। ভাইয়া এটা সবার জন্য পছন্দ না তো। আচ্ছা, নেন নেন, অনেকে প্রকাশ করে, অনেকে প্রকাশ করে না, নেন। আচ্ছা, এইগুলো গেল আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য। আমরা কিন্তু শুধু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করব না, আমরা লোকাল মার্কেটেও কাজ করার চেষ্টা করব সবাই। তো লোকাল মার্কেটেও অনেকগুলো দিবস আছে, যেমন আপনার 21শে ফেব্রুয়ারি। নাম্বারটা বুঝতে পারছি। কোনটা? 8 নাম্বার। ঈদ। ঈদ কার্ড।
ও আচ্ছা। এখন লোকাল মার্কেটের জন্য আছে 21শে ফেব্রুয়ারিতে কাজ পাওয়া সম্ভব। বিভিন্ন occasion এ। তারপর 1লা ফাল্গুন, 26শে মার্চ সামনে আছে। এই তো ভাই occasion day গুলো। জি জি, 16ই ডিসেম্বর, 1লা বৈশাখ সামনে, 15ই আগস্ট, এগুলোতে কাজ পাওয়া সম্ভব। এরপরে রেস্টুরেন্ট ফ্লায়ার, রেস্টুরেন্ট ফ্লায়ারের কাজ পাওয়া সম্ভব। বার্থডে পার্টি, ওয়েডিং কার্ড, লিখছেন সবাই? হ্যাঁ, বার্থডে পার্টির পরে 12 নম্বর কি বললেন ভাই? ওয়েডিং কার্ড, আপনার বিয়ের কার্ড। লিখতে পেরেছেন? জি ভাই। সব বলছি, একটা বাদ আছে, বলেন তো, খুব কমন একটা বাদ আছে। ইন্টারন্যাশনাল না হচ্ছে লোকাল? যেটাই হোক, একটা বাদ আছে। সব জায়গাতেই আছে, ইন্টারন্যাশনালও আছে, লোকালও আছে। মেডিকেল। পলিটিক্যাল? নিউ ইয়ার। ভাইয়া কি? নিউ ইয়ার। নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ভাই আরেকটা তো আছে পলিটিক্যাল। আরো অনেক আছে, আরো একটা না, আরো অনেক আছে। আপনি যদি খুঁজতে থাকেন তাহলে অনেকগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে, সবাই লিখছেন? সবার কি লেখা হয়েছে? জি ভাইয়া। লিখা আছে। ওকে, ব্রেক লাগবে কি আপনাদের? ক্লান্ত? দিলে ভালো হতো। দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ব্রেক দিলাম। তাহলে সবাই ঘুরে আসেন। ব্রেকের পরে আমি আপনাদেরকে একটা ডিজাইন করে দেখাচ্ছি। ঠিক আছে? জি ভাইয়া, কয়টায় আসবো ভাইয়া? ওকে, সবাই কয়টায় আসবো ভাইয়া? 11টাতে জয়েন করেন। জি ভাইয়া। ওকে।
ওকে, সবাই আসছেন? জি ভাইয়া। ওকে, তাহলে ডিজাইনটা স্টার্ট করি, কেমন? তো আমি শুরুতেই আমার কাজ অর্ধেক করে রাখছি, এখন আমি জাস্ট এটা সেভ করে কাজ করা শুরু করে দিই। এই পেলাম। এখন আমার ডিজাইন আমি এখান থেকে শুরু করে দিব। অবশ্যই আমার ব্লিডটা থাকবে সবার উপরে। আমি এখান থেকে কাজ শুরু করে দেই। আমার হতে পারে এই একটা নিলাম, নেওয়ার পরে অবশ্যই যখন আপনি এই টাইপের কোনো শেপ নিয়ে কাজ করবেন, শুধু শেপটুকু এইটুকু দিবেন এমন না, এটাকে পুরোটা ব্লিডের বাইরে দিয়ে দিবেন। এই যে একেবারে ব্লিডের শেষ প্রান্ত পর্যন্ত দিয়ে দিবেন, তাহলে জিনিসটা আরো ভালো থাকবে। এটা নিলাম, এটা নেওয়ার পরে আমি এখানে আমার ওয়েবসাইট দিতে পারি। আমি বলছিলাম হেডারে আমি যে কোনো একটা কন্টাক্ট ইনফরমেশন দিতে পারি। তো আমি সবাই স্পিকারগুলো মিউট করেন প্লিজ। এখানে আমি আমার web.com দিয়ে দিলাম। আর বলছিলাম কন্টাক্টের জন্য সবচেয়ে বেটার হয় ম্যাক্সিমাম যদি, মানে আমি যদি 12 রাখি, এই টাইপের যদি একটা সাইজ রাখি, এই 12 দিলাম। আর এই শেপটাকে কন্ট্রোল টি এই রাখলাম। ফন্টটাকে চেঞ্জ করে দেই। তবে অবশ্যই এটা থাকবে হোয়াইট কালার। ওকে, এটা হলো আমার প্রথম পার্ট। এখন আমার এখানে একটা ট্যাগ লাইন থাকতে পারে, ট্যাগ লাইন, হেডলাইন কিছু একটা আমি দিতে পারি। তো আমি চেষ্টা করব দুই একটা কালারের মধ্যে যেন আমার ফুল ডিজাইনটা হয়ে যায়। সবাই কি বুঝতেছেন আমার কথা? শুনতে পাচ্ছেন না? জি ভাইয়া। জি ভাই। যে কোনো প্রবলেম হলে জানাবেন ইনস্ট্যান্ট। ম্যাক্সিমাম দুইটা ফন্ট ইউজ করব। তো এখানে আপাতত ক্যাপস লক দেই, ফ্লায়ার ডিজাইন, একই অবস্থা। আচ্ছা, এখানে আমি নেক্সাস ফন্টটা দিতে পারি। ওকে, ম্যাক্সিমামটাই দিলাম, আর এটার মধ্যে স্পেসটা কমাই দিলাম। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এটাকে আরো বোল্ড করতে, সেটা আমার পক্ষে সম্ভব। এই যে করলাম, কিন্তু তবু না জিনিসটা কেমন যেন গোছানো লাগছে না। তো এটাকে আমি কালো কালার দিতে পারি, একটা ব্ল্যাক কালার দিতে পারি। 21 একটা কোড অ্যাপ্লাই করে দিলাম। দেখেন সিমিলার চলে আসছে, কিন্তু একটা মানে গোছানো কিছু চলে আসছে। এটাকে আমি এই জায়গায় অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পরে এখন আমার লোগো থাকতে পারে, আমার প্রতিষ্ঠানের কোন একটা লোগো থাকতেই পারে। তো প্রতিষ্ঠানের লোগো কেমন হতে পারে? এখানে ফার্স্টে এটাকে, এই তিনটাকে আমি একটা গ্রুপ করে দিই। এই তিনটাকে একটা গ্রুপ করলাম, গ্রুপ করে আমি দিয়ে দিচ্ছি এখানে, সাপোজ আমি দিতে পারি স্টার্ট দিছি। ওকে, দেওয়ার পরে এখানে আমি একটা লোগো খুবই দ্রুত একটা বানায় নিতে পারি। সাপোজ আমি এখানে চাচ্ছি 5 এবং স্টার 5 দেন এখানে, তবে এমন না। আচ্ছা, এটা দিলাম, এটাকে যদি আপাতত একটু গ্রে কালার দিলাম, একটু গ্রে দিলাম। আর গ্রে দেওয়ার পরে এটাকে জাস্ট স্টারটা তুলে দিব। আর এখানে হবে 5, দেন এটাকে একটু বড় করব। তবে 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 এই যে এটাকে এটা নিচে দিব, আর এটাকে কন্ট্রোল টি, আচ্ছা
আচ্ছা, এখানে ফিক্সড একটা অপশন আছে, ফিক্সড অপশনটা কোথায়? অপশনটা কোথায় যেন আসে, কোথায় যেন আসে? আচ্ছা, এটা তো ঠিকই আছে। ওকে, দেখছেন আপডেট ভার্সনে আরো ভিতরে, আরো জটিল। অনেকের কাছে এটাই সহজ, অনেকের কাছে আবার এটাই জটিল। ওকে, আচ্ছা এখানে এটা করলাম, এটা করার পরে কন্ট্রোল টি, আমি এটাকে জাস্ট এইভাবে দিচ্ছি। আর অবশ্যই আমার স্টারটাকে আমি একেবারে হোয়াইট দিয়ে দিলাম, হোয়াইট দিয়ে দিলাম। আর এটাকে একটু ছোট করে, আর একটু ছোট হবে। ওকে, এই দুটাকে, এই দুটার সাথে একেবারে গ্রুপ করে নেব, এই দুটার সাথে লোগোটাকে গ্রুপ করে নেব। আমার লোগো হতে পারে এখানে, লোগো হতে পারে এই লোগো দিলাম, কন্ট্রোল টি, দেন এখানে এই দুটাকে কন্ট্রোল জি, দেন এটাকে লোগো লিখি, এই লোগো লিখলাম। সাপোজ এটা আমার একটা লোগো দিলাম, ছোটখাটো একটা লোগো, জাস্ট আমি এখানে শো করলাম, কেমন? এখন লোগো দেওয়ার পরে আমার ব্যানার আসছে কত নম্বর পার্ট? 2 নম্বর পার্ট, তাই না? তো আমি এই দুটাকে একটা গ্রুপ করে রাখতে পারেন, আপনি হেডার নামে একটা গ্রুপ করে রাখতে পারেন। তো আমি আপাতত করছি না। এরপরে আমার দ্বিতীয় পার্টটাকে আমি একটু ফোকাস করি। আমার দ্বিতীয় পার্টটা কেমন হতে পারে? আমার দ্বিতীয় পার্ট হতে পারে সাপোজ এই একটা, আমি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এই রেক্ট্যাঙ্গেল নিলাম, কন্ট্রোল টি, এই যে নিচ্ছি। এটাকে আমি স্ট্রোক কালার দিচ্ছি, ফিল কালার আপাতত অফ রাখলাম, স্ট্রোক কালারের পরিমাণটা বাড়াই দিই, একটু বাড়াই দিই। ওকে, এতটুকু দিলাম। এতটুকু দেওয়ার পরে এখানে আরেকটা আমি কাজ করতে পারি, সেটা কেমন? সেটা হতে পারে যেমন আমি এখানে একটা বক্স দিব, এখানে একটা রেক্ট্যাঙ্গেল, আমি আমার ডিজাইনটা সাজাবো কিভাবে সেটা আমার উপর ডিপেন্ড করে। এখানে এই একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, এই একটা রেক্ট্যাঙ্গেল দেওয়ার পরে একটা কালার দিচ্ছি, স্ট্রোক কালার, আপাতত স্ট্রোক কালার অফ রাখি, কেমন? স্ট্রোক কালার অফ দিলাম, এই একটা রেক্ট্যাঙ্গেলের নিচে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আসলে সেরকম জটিল কিছু না, আপনাদের জন্য সহজ করে দিতে পারি। যেমন আমি এখানে একটা ইমেজ ক্লিপিং মাস্ক করে দিই, ফার্স্টে যদি একটা ইমেজ ক্লিপিং মাস্ক করে দিই তাহলে আরো ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। যেমন আমি দিতে পারি ইউএসএ ম্যান, এই ইমেজটা অনেক সুন্দর ছিল, সুন্দর সুন্দর ইমেজগুলো আটকায় রাখছে।
এইটা তো নাই, এটা নেই। আচ্ছা এটা সুন্দর, আবার আমাদের কালারের সাথেও কিন্তু এটা যাবে, দেখছেন? আমাদের কালারের সাথে কিন্তু এটা পারফেক্ট, আমাদের এক্সট্রা করে কোনো কিছু দেখাতে হচ্ছে না। এটাকে জাস্ট আমি এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে ক্লিপিং মাস্ক করলাম। এখন এইখানে যেই ব্যাপারটা আসে, আমার স্টক কালার আর এই কালারটা কিন্তু প্রায় সেম, এটা কিন্তু ভালো লাগছে না। তো আমি চাচ্ছি এখানে আরেকটি স্টক দিতে, আমার পক্ষে কি পসিবল এখান থেকে দেওয়া? এটার স্টক কালার আবারও দেওয়া পসিবল না, কিন্তু আমি যদি এটাকেই যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এখান থেকে যদি স্টকে চলে যাই, এই যে দেখেন আবার স্টক দেওয়া সম্ভব এখান থেকে। তো আমি চাচ্ছি এখানে স্টকটা এবার হবে হোয়াইট, এই যে একটা হোয়াইট স্টক হবে এবং স্টকের পরিমাণটা খুবই সামান্য থাকবে। এই যে সামান্য দিচ্ছি, আউটসাইডে সামান্য পরিমাণে, একেবারে সামান্য দিলাম। সামান্য পরিমাণে দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম, এই যে ওকে। এখন এই ডিজাইনটাকে আর একটু কিভাবে ফুটানো যায়, কিভাবে ফুটানো যায় একটু দেখি। কন্ট্রোল টি, এটাকে সাপোজ এই যে এই দিলাম, এই ওকে। আর এই কালারটার মধ্যে একটু ভেরিয়েশন নিয়ে আসবো। এই কালারটার মধ্যে কিভাবে ভেরিয়েশন নিয়ে আসা সম্ভব? সাপোজ আমি পেন টুল ইউজ করছি, এই পেন টুলে ক্লিক করলাম। আচ্ছা এটা না, এখান থেকে একটা নতুন শেপ বানিয়ে নিই। পেন টুলসের মাধ্যমে এটা ক্লিক করলাম, দেন এখানেই করলাম। আচ্ছা এইখান থেকে এই আর এই 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 জাস্ট দিলাম। দেওয়ার পরে এইটাকে এই শেপের নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে এইটার কালার একটু চেঞ্জ করব। চেঞ্জ বলতে আমি এই একটা কালার রাখলাম, আর এটা ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে আমি জাস্ট, আচ্ছা ডিজাইনটা কি জটিল লাগতেছে আপনাদের কাছে? হ্যালো, সবাই কি বুঝতেছেন? না ভাইয়া ঠিক আছে। আচ্ছা ওকে ওকে। এখানে নিচে যে শেপটা নিয়েছিলাম ওই শেপটাকে আমি আরেকটা কপি করলাম, অল্টার প্রেস করে কপি করলাম। আমার মনে হয় না যে এখন যতটুকু আপনাদেরকে দেখানো হয়েছে এই ডিজাইনগুলো আপনাদের মাথার উপরে যাবে, আমি এটা আসলে ভাবি না। এখন আমার মনে হয় যে আমার কিছু না বললেও আপনারা বুঝতে পারবেন, আমার কাছে এমন মনে হয়। জানি না কি হবে, কেমন দেখতে হবে জানি না, তবে করি। ওকে, এতটুকু জাস্ট করলাম। এতটুকু করার পরে আমি ডিজাইনটাকে এখান থেকে একটু ফ্যাশন টাইপের করতে পারি। আমি আর রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে এই দিলাম, এখানে স্টকটা একটু বাড়াই দিই, স্টক এই যে বাড়াই দিলাম, কন্ট্রোল টি একটু বড় করে দিলাম, ওকে। দেন এখানে আমি এইভাবে এই একটা নিতে পারি। আচ্ছা এটাকে একটু বড় করে দিই, এটা আগে স্টকের কাজটা আগে করি। এবার কন্ট্রোল টি, স্টকের কাজটা আগে করব। এটার স্টকটা কম থাকবে, এটার স্টক থাকবে 3। দেন এই যেটা নিলাম, এটার স্টক অফ হবে এবং ফিল কালার এই একটা দিয়ে দিলাম, তবে এটা হবে এই একটা নিচে। এইটুকু তো ক্লিয়ার সবাই? এখন দেখেন একটু কিন্তু গোছানো লাগতেছে, তাই না? আগের থেকে বেটার লাগছে না? এই ভাইয়া সুন্দর লাগছে। তো ডিজাইনটা এরকম ভাবে না সময় দিয়ে দিয়ে নিয়ে আসতে হবে আপনার। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি আরেকটু কিছু করতে পারি, যেমন সবগুলো তো প্রায় সেম ব্ল্যাক এবং আপনার একটা পার্পল কালার, আপনার একটা পিঙ্ক কালারের মধ্যে রাখছি। এখানে আরেকটা কালার নিয়ে আসতে পারি আমি, সেটা হচ্ছে সাপোজ এই এখান থেকে এই একটা দিলাম। এটাকে দেওয়ার পরে এটার স্ট্রোক হবে, এটার স্ট্রোক হবে 23 দিলাম। কিন্তু এটার কালারটা না
পুরোপুরি ব্ল্যাক হবে না, এটা হবে গ্রে কালার। এই যে দেখেন এখন কিন্তু চেঞ্জ, আমার ফুল ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন আগের থেকে বেটার। তো এখানেও সেম ভাবে আমি এই সলিড কালারটা রাখবো না, আমি ভাবছি যে এই টাইপের একটা কালার রাখবো, সেটা কিভাবে সম্ভব? আচ্ছা বন্ধ হয়ে গেছে। আচ্ছা এখন তাহলে এখানেও আমি, এটা কই গেল, এই যে এখানে আছে, তাহলে সেম ভাবে এখানেও আমি পেন টুলসের মাধ্যমে, এই যে পেন টুলসের মাধ্যমে এখানে একটা ক্লিক করলাম, এই ক্লিক থেকে আমি যাব এই আসলাম, এই অ্যান্ড এইখান থেকে আমি স্টক কালার অফ আর ফিল কালার এই একটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। এই যে দেখেন আমার ডিজাইনে কিন্তু এইভাবে ছোট ছোট চেঞ্জের মাধ্যমে অনেক বড় বড় পরিবর্তন আসবে। তা আমি চাইলে এখানে আরো একটু চেঞ্জ নিয়ে আসতে পারি, ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে আমি এই পর্যন্তও নিয়ে যেতে পারি। ওকে, এই পর্যন্তই আমি নিয়ে আসলাম, সাপোজ কন্ট্রোল এস দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এখানে আমার কিছু ডিসক্রিপশন আর শেপগুলোকে সব একটা গ্রুপে করে ফেলি, পুরোটাকে কন্ট্রোল জি দেন শেপ লিখে দিলাম। এখন এখানে আমি লিখতে পারি, এখানে আমার পক্ষে লেখা সম্ভব, সাপোজ আমি দিলাম এই যে কন্ট্রোল এস দিয়ে দিলাম। তারপরে এখানে আপনি কিছু ডিসক্রিপশন রাখতে পারেন, বলছি দুইটা ফন্ট রাখবো, তো দুইটা ফন্টের মধ্যেই আমি শেষ করব। তবে 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 এটা এমন হওয়ার রিজন হচ্ছে এখান থেকে অতিরিক্ত বোল্ড দেওয়া আছে, তাই তো বলি এটা তো এমন হবে না। এই যে করলাম, এখন একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে আমাদের কন্টাক্ট সেম ভাবে এটাকে নেক্সট ফন্ট দিই, নেক্সট ফন্ট দেওয়ার পরে এখানে আমি দিতে পারি কন্টাক্ট। সবার মাথার উপরে যাচ্ছে, এজন্য কেউ কথা বলতেছে না, সব কি মাথার উপরে গেল সবার? না ভাইয়া বুঝতে বুঝতেছি। আচ্ছা দাঁড়ান, আপনাদেরকে আর একটু চমক দেখাই তাহলে, দাঁড়ান। আচ্ছা সাপোজ এখানে আমরা সব সময় কি করি, ফোন নাম্বার দেই, তারপরে ইমেল অ্যাড্রেস দেই, এরকম ভাবেই করি তাই না? তো এখানে আপনার কিন্তু ইউজার নেমও হতে পারে, কোনো কিছুর ইউজার নেমও পসিবল। তো একটা ইউজার নেম যদি বানাইতে চাই কেমন হতে পারে, সাপোজ যদিও এটা ইলাস্ট্রেটরে খুব সহজ হবে। আচ্ছা এখানে যদি যাই, ডিরেক্ট সিলেকশন টুলস, পাথ সিলেকশন টুলস দিয়ে
এটাকে অর্ধেক করলাম, ঠিক আছে? এটাকে অর্ধেক করার পরে এখন এখানে যদি আরেকটা সার্কেল নেই, এই যে এটাকে কন্ট্রোল টি সাপোজ এই দিলাম, তবে সুন্দর হয় নাই, তবে সুন্দর হয় নাই। তাহলে কি করতে পারি? খুব সুন্দরভাবে এটাকে একটা স্ট্রোক কালার দিতে পারি। এই যে স্ট্রোক কালারের পরিমাণটা একটু যদি কমাই দিই, এখন যদি এই দুটাকে অ্যালাইন করি, এই যে দেখেন হয়েছে না? বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। জি। খুব সহজেই করা পসিবল। তো এখানে জাস্ট এতটুকু করলাম। এটাকে করে আপনি এখানে আপনার একটা ইউজার নেম দিতে পারেন। এটাকে কন্ট্রোল জি দিচ্ছি, আইকন। আর এটাকে কন্ট্রোল, কোনটাকে গ্রুপ করলাম, এই দুটাকে কন্ট্রোল জি দিয়ে আইকন লিখলাম। যদিও ভালো হয় নাই, এক সময় নিয়ে করলে ভালো হবে। আচ্ছা, এখানে জাস্ট আপনি আপনার একটা ইউজার নেম দিয়ে দেন। আপনি আপনার ইউজার নেম দিতে পারেন, যেমন সাপোজ আমি আমারটা দিয়ে দিচ্ছি, আমি আমার একটা দিয়ে দিচ্ছি। আমার ইউজার নেম হতে পারে, এই একটা দিলাম। এটাকে আমি রোবোটো ফন্টে দেব, রোবোটো মিডিয়াম, দেন অবশ্যই 12 বিট দেব। যদিও আমি যখন প্র্যাকটিক্যালি কাজ করি তখন আমি 14 পিটি দিই। আমি আগেও বলছি, প্রিন্ট রিলেটেড কাজ যখন আমি করি তখন আমি 14 পিটি দেওয়ার চেষ্টা করি, কারণ 14 পিটিটা আমার কাছে মনে হয় যে প্রিন্ট দেওয়ার পরই স্ট্যান্ডার্ড থাকে। তবে দেখতে কিন্তু সুন্দর লাগে প্রিন্ট দেওয়ার আগে 12 পিটি, ঠিক আছে? আচ্ছা, এখানে এটা দিলাম। এটা দেওয়ার পরে মেইলের জন্য আইকন ডাউনলোড করে আসি। একটা আইকন ডাউনলোড না করে আবার নষ্ট হয়ে যাবে না তো আমাদের ডিজাইন। আচ্ছা, সবগুলো আইকন একসাথে সমান হওয়া উচিত। কন্ট্রোল টি, দেন ওকে। আচ্ছা, উপরের আইকনটাই না বেশ ছোট আসে, এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিই। এবার ঠিক আছে, ওকে। এই দুটাকে অ্যালাইন করি, অ্যালাইন করে কন্ট্রোল জি, স্যার। আর ইমেইল, এখান থেকে আমি কালার কোডটা নিয়ে আসি। এই কালার কোডটা আমার দরকার, কন্ট্রোল সি। আসমা আপু দেরি করে জয়েন করছেন, কিছুই তো বুঝতেছেন না মনে হয়। দেরি করা যাবে না। আচ্ছা, এখানে এমডি লাগাই দিলেই হবে। ওকে, এই দুটাকে অ্যালাইন করি, দেন কন্ট্রোল জি, মেইল। আরেকটা বাকি আছে, সেটা কি? ফোন। এটা খুব কমন। শুভ ভাই এখন শুনতে পান?
কি ভাইয়া শুনতেছি? উম, একদম চুপচাপ ক্লাসে, বুঝতে সমস্যা হচ্ছে? না ভাইয়া। সবাই অনেক মনোযোগ দিয়ে দেখছে তো সেই জন্য চুপচাপ। জানি না। ডিজাইনটা কিন্তু অনেক সহজ, অবশ্যই অনেক সহজ। এই যে, আচ্ছা এটার মধ্যে স্পেস একটু বেশি হয়ে গেছে, তো আমি ইউজারটাকে একটু নিচে নামাই নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, এখানে একটা ব্যাপার একটু মিস্টেক হয়েছে। ফোনের আইকনটা মাঝখানে হয় নাই। কন্ট্রোল টি। আচ্ছা, এটা সাইজটাকে কনফার্ম করি। সাইজটা একটু বড় হবে। ঠিক আছে। দেন এটাকে এই করলাম, আর এটাকে এই, ঠিক আছে। এবার এতটুকু থাকার পরে এই নিলাম, আর এটাকে এইভাবে আছে। ওকে, এই তিনটাকে অ্যালাইন করলাম, এইভাবে অ্যালাইন থাকবে। কোথায় মিস্টেক হচ্ছে? এই তো ঠিক আছে। ওকে, ডিস্ট্রিবিউট করে দিলাম। সবাই কি বুঝতেছেন নাকি এখন আরো মাথার উপর দিয়ে বেশি যাচ্ছে? না ভাই বুঝতেছি। বুঝতেছি ভাইয়া। ওকে, দেন আমি এই চারটাকে, সাপোজ এইটাকে কন্ট্রোল সি, আর এই চারটাকে কন্ট্রোল জি, দেন কন্ট্রোল ভি করলাম। অবশ্যই আপনাকে গ্রুপ করে কাজ করতে হবে। আপনি যদি ভালোভাবে কাজ কোনো মার্কেট প্লেসে দিতে চান, অবশ্যই আপনাকে এরকমভাবে গুছিয়ে দিতে হবে, নাহলে আপনি প্রবলেমে পড়বেন। দ্যাটস ইট। এই যে, এখন আপনি আরও কিছু কাজ করতে পারেন, যেমন আমি এখানে আরও কিছু ইচ্ছা করলে শেপ দিতে পারি। যেমন আমি এই যে এখানে একটা রেক্টেঙ্গেল দিয়ে দিতে পারি, শেপের মধ্যে থেকে। ভাইয়া একটা জিনিস জিজ্ঞেস করি। বলেন। ভাইয়া মানে যদি পুরো হোল ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাবস্ট্রাক্ট কোনো ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করি তাহলে কি জিনিসটা আরো খারাপ হয়ে যাবে? মোটেও মানে খারাপ লাইট হবে না, অবশ্যই ভালো হবে, অবশ্যই ভালো হবে। কিন্তু ডিপেন্ড করে আপনার বাজেট কত, আপনি প্রিন্ট করবেন, আপনার বাজেট কত, আর কালারটা কিভাবে অ্যাপ্লাই করতেছেন সেগুলোর উপর ডিপেন্ড করে। যেমন ভাইয়া ওইরকমই একটা কিছু দেখতে চাইতেছি। না, সরি দেখতে চাইতেছে না, ওইটা আপনি করে দেখাবেন যে হ্যাঁ ভাই আমি যেটা করছি দেখেন এটা ঠিক আছে কিনা। ভাইয়া, মানে আমি না চুজ করতে গেলে না মানে পারফেক্ট কালার কম্বিনেশনটা আনতে মানে কোনটা যায় ওই জিনিসটাই গিয়ে আটকাই যায়। ইউটিউবে যেতে হবে। আজকে জি দেখালাম, আজকে তো অন্তত একদিন তো ট্রাই করবেন, দেন নেক্সট ক্লাসে তো বলবেন। জি। না ভাইয়া, যেমন আপনি যে কালারটা নিছেন হুম, এই কালারটার উপরে আমি কি সবসময় লাইটের দিকে আহ, মানে যাব নাকি একটু ডার্কের দিকে যাব, কিরকম কালার কম্বিনেশন? আম, আসলে ব্র্যান্ডিং কালারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, আমি তো এখানে দেখেন পুরোটাই কিন্তু একটা কালার নিয়েছি। দেখেন আমার কিন্তু তিনটা কালার আছে। এই দেখেন আপনার পিঙ্ক কালার আছে, ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার। এই তিনটার মধ্যে কিন্তু পুরোটা কম্বাইন করছি। দেখেন সব জায়গাতে আপনি দেখেন প্রায় সিমিলার। এখন এইটুকুর পরে আমি পুরোটাকে
একটা গ্রুপ করব, পুরোটাকে একটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি। গ্রুপ করার পরে আমি একটা মোকআপ নিয়ে আসি, সাপোজ ফ্লায়ারের মোকআপ অবশ্যই ডাউনলোড করে নেবেন। সাপোজ এইটা একটা মোকআপ, তো সেটা মুভি পোস্টার ডিজাইন করছিলাম ক্লাসে একটা, ওইটা এখনো রয়ে গেছে, সেভ করে ফেলছি ভুলে। এখানে এই যে কন্ট্রোল টি, এই যে এখন এখানে জাস্ট সামান্য পরিমাণে বড় করে দিলাম, সামান্য পরিমাণে বড় করে জাস্ট আমি বর্ডারটা বের করে দিলাম। দেন কন্ট্রোল এস, এই যে আমার ডিজাইন। ওকে, আমার ডিজাইন পসিবল না এইভাবে একটা ডিজাইন ক্রিয়েট করা? জি ভাইয়া। সবাই পারবেন? শুধু কি একদম পারবে, আর কেউ পারবে না? জি ভাই ইনশাআল্লাহ চেষ্টা করব। জি ভাই চেষ্টা করবো ভাই। ভাই একটা কথা ছিল, আপনার মোকআপ কি অনেক ইয়েতে মোকআপ দেখা যাচ্ছে আমার যে কার্ডটা সেটা বেশি জুম করলে সেভেরিয়া চলে যায়, এটা কি আসলে ওই মোকআপটা চেঞ্জ করে অন্য মোকআপ দিব নাকি ওটাতে কোনোভাবে পসিবল? মোকআপ চেঞ্জ করেন, আর না হলে মোকআপ এডিট করে নেক্সট ক্লাসে দেখাই দেব, ঠিক আছে? জি ভাই। তাহলে সবাই মিনিমাম 2 থেকে 3টা কন্টেস্টে অংশগ্রহণ করবেন এবং ফ্লায়ার দিয়ে, ও আপনাদের তো একদিন ছুটি আছে তো ভাইয়া জি বলেন। ওই একটা কন্টেস্টের লিংক দিছি, ওখানে ব্রোশার চাইছে, ব্রোশার কেমন একটু যদি বলতেন। বুশিয়ার হচ্ছে যেমন ফ্লায়ার আজকে করলাম, খুব ভালো একটা কোশ্চেন করছেন, খুব ভালো একটা দিনে করছেন। সেটা হচ্ছে এই যে দেখেন, বুশিয়ার ডিজাইন কয়েকটা ক্লাস পরে পাবেন, আর ইলাস্ট্রেটরে এটা করাটা অনেক সহজ। জি ভাই, ইলাস্ট্রেটর ফ্লায়ার করছি, ফ্লায়ার কিন্তু কোনো ভাঁজ নেই, একটা পেজ, কিন্তু এটা যখনই ভাঁজ হবে তখন কিন্তু এটার ফ্লায়ার থাকে না। আমি আবারও বলি, আমরা যে ডিজাইনটা করলাম এটাতে কোনো ভাঁজ নাই, কিন্তু জি কোনো প্রকারে পেজ কিন্তু ভাঁজ হয় নাই। যদি এটা ভাঁজ হতো তাহলে কি ওটা আর ফ্লায়ার থাকবে না। ক্লিয়ার? এন্টিস গুলো দেখেন কোথায়, একজন লোগো দিছে, না বলতে লোগো দিছে, তো লোগো লোগো চাই নাই। বুশিয়ার পাবেন, এই যে বুশিয়ার গুলো হতে পারে, বুশিয়ার দাঁড়ান কিছুদিন আগে করছি, কোথায় জানো, এই আপনারা গুগলে না দেখে আমারে জিজ্ঞাসা করেন কেন? আপনি শুধু শুধু কষ্ট দেন। এই গুগলে সার্চ দিয়ে নিয়ে নেন, দেখবেন যে এটা ফোল্ডিং থাকে, কয়েকটা পেজ পাবেন। আমি ওই ক্লাসে দেখাবো, তবে কিছুদিন পরে, ঠিক আছে? আচ্ছা ওকে, তো যাই হোক, ফ্লায়ার করেন, করতে করতে দেখেন কি কি প্রবলেম বের হয়। বিভিন্ন অবশ্যই সিএমওয়াই কে দিয়ে করবেন, সিএমওয়াই কে দিয়ে প্রিন্ট রিলেটেড কাজ 300 রেজুলেশন দিয়ে করবেন। আর যে কোনো প্রবলেম হলে আমাকে জানান। মিনিমাম 3 থেকে 4টা কন্টেস্ট করবেন এবং এই কন্টেস্টের ইমেজ দিয়ে আপনারা গিগ ক্রিয়েট করে ফেলবেন। সবাই ক্লিয়ার? মনিরা ভুইয়া, জি ভাই। মনিরা ভুইয়া বুঝতে পারছেন? উনি তো আগে থেকে এগুলা করে। উনি তো নাই। আর যারা দেরি করে আসছেন তারা ভিডিওটা দেখে নেবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিংকটা দেওয়া হয়েছিল, ওই যে ফাইবারের লিংক দিতে হবে, তারপর ওই যে ফর্মটা যে পূরণ করার বলা হয়েছিল, তো ভাইয়া রেজিস্ট্রেশন নাম্বারটা তো মানে ডিলিট হয়ে গেছে, স্ক্রিনশট ছিল রেজিস্ট্রেশন নাম্বার আগের ডিলিট হয়ে যায়, প্রয়োজনে আপনাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার লাগবেই। ভাইয়া আপনি আরেকটা ফর্ম দিছিলেন, ওখানে আমি রেখেছিলাম, ওইটা তো যদি দিতেন তাহলে ভাই আগের ফর্মটাতে করছিলাম, ওইটা আমি করছিলাম, তারপর ডিলিট হয়ে গেছে। পরে যেটা দিছি সেটাতে আবার গুরুত্ব সহকারে করেন। আর ওইটা লিংক কি আছে? লিংক নাই, দেখেন আপনাদের মধ্যে কারোর কাছে আছে কিনা, না থাকলে আমি দিয়ে দিব না। ভাই একটু দিয়েন। আচ্ছা কারোর কাছে আমি দিব। সবাই ভালো থাকবেন, সবাই অনেক ভাইয়া ধন্যবাদ। লিংক প্রোফাইলের লিংক দেব না গিগের লিংক দেব?
গিগের লিংক দিতে পারেন, ওটাই বেটার হবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে, সবাই ভালো আচ্ছা। থাকবেন, আল্লাহ হাফেজ।